আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ একটা রিয়েল রিসেপশন ব্রাইড তোমরা ক্রিয়েট করবে এবং কিভাবে তার ফেসটা স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট অ্যাপ্লাই করবে, কিভাবে তাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে। ফার্স্ট আমরা একটা ক্লিনজার নিলাম, নিয়ে ফেসটা খুব ভালো করে ক্লিন করলাম। এরপরে প্লামের একটি টোনার নিয়েছি, টোনারটা ফেসে লাগিয়ে নিয়েছি। দেন আমরা একটি ময়শ্চারাইজার ইউজ করেছি যেটা মর্নিং নেকটার। আমি এক্ষেত্রে দুরকম ময়শ্চারাইজার ইউজ করেছি। মর্নিং নেকটার ইউজ করার পরে আমি ইউজ করেছি অ্যাম্ব্রয়েলিস, যেটার মধ্যে প্রাইমারও মিক্সড রয়েছে। এরপরে আমি ইউজ করেছি গোল্ড অয়েল, তারপরে আমি ইউজ করেছি ডার্মা থেকে অরেঞ্জ কারেক্টার। এই অরেঞ্জ কারেক্টারটা তোমরা ফেসে যখন ডার্ক স্পট থাকবে সেই ডার্ক স্পটটা হাইড করার জন্য ইউজ করবে। দেন আমি ইউজ করেছি ক্রায়োলনের ডার্মা প্যালেট থেকেই ডিএফডি নাম্বার যে রিফিলটা রয়েছে, এটা তোমরা মিডিয়াম টু ডার্ক স্কিনে ইউজ করতে পারো। এরপরে আমি ম্যাকাজিমিয়ার একটি ফাউন্ডেশন ইউজ করেছি যেটার নাম্বার রয়েছে 102। ম্যাকাজিমিয়ার ফেয়ার শেডই আমি নিয়েছি, নিয়ে আমি মডেলের ফেসে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি ইউজ করেছি লরিয়ালের একটি কনসিলার যেটা ফেয়ার শেডেরই রয়েছে এবং ওটা দিয়ে আমি হাইলাইট করছি। দেন আমি কন্ট্যুর করেছি। কন্ট্যুরটা করেছি আমি ডার্মা প্যালেট থেকে ক্রায়োলনের একটা ডার্ক কালারের শেড নিয়েছি, নিয়ে কন্ট্যুর করেছি। এরপরে আমি পাউডার সেট করেছি, ফুল ফেসে পাউডার সেট করেছি। পাউডার সেট যেটা করছি সেটা ম্যাকের ব্রাশ দিয়ে আমি পাউডার সেট করছি। ম্যাকের এই ব্রাশটি ভীষণই সুন্দর এবং ভীষণ সফট স্মুথ, যেটা দিয়ে পাউডার সেট করতে বেশ ভালো লাগে। এরপরে আমি যেটা ম্যাকের স্টুডিও ফিক্সড পাউডার ফাউন্ডেশন নিয়েছি, যেটার NC15, সেটা দিয়ে আমি এক্সেস পাউডারটা কিন্তু ঝেড়ে দিচ্ছি এবং ফেসে খুব ভালোভাবে পলিশিং করছি NC15 দিয়ে। এটা ফেয়ার শেড, এটা দিয়েই আমি ফেসে পলিশিং করছি। দেন আমি আইব্রোটা করছি। আইব্রো অলরেডি মডেলের মানে বেশ সুন্দর, সেক্ষেত্রে আমি অ্যানাস্থেশিয়ার একটি পমেড নিয়েছি এবং একটা ব্রাশ নিয়েছি যেদিকে একটা সাইড ফ্ল্যাট রয়েছে আর একটা সাইডে স্পুলি লাগানো রয়েছে। ইনার কর্নারটা দেখতে পাচ্ছ কিভাবে আমি লাইন ক্রিয়েট করছি এবং এই রকমভাবেই আস্তে আস্তে আমি ইনার কর্নারটা ফুলফিল করছি। তারপরে আমি আউটার কর্নারের দিকে যাচ্ছি এবং এইভাবে কিন্তু আইব্রোটা ড্র করে নিলাম। এরপরে আমি স্পুলি দিয়ে ভালো করে কম করে নিলাম এবং আমি একটা ফ্ল্যাট ব্রাশ নেব আর একটা কনসিলার নেব। তোমরা যে কোনো কনসিলার নিতে পারো। কনসিলার নিয়ে তোমরা কিন্তু আইব্রোটা খুব সুন্দরভাবে এই যে কাটিং করতে পারো। হ্যাঁ, আইব্রোটা আরও প্রমিনেন্ট লাগছে। দেখো, আমরা যখন কাটক্রিজ ব্রাশ দিয়ে আইব্রোটা এইভাবে প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি, আইব্রোটা আরও বেশি সুন্দর এবং প্রমিনেন্ট হয়ে গেল। আমি কিন্তু যে কনসিলারটা ইউজ করছি সেটা লরিয়ালেরই ছিল। এটা চাইলে তোমরা টিস্যুলেও ইউজ করতে পারো বা তোমরা তোমাদের পছন্দ মতো কনসিলার ইউজ করতে পারো। এইভাবে চোখের ওপর কনসিলার লাগানোর পরে আমরা খুব ভালোভাবে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেব এবং ব্লেন্ড করার পরে কিন্তু আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। এরপরে আমি একটা অ্যাপ্লাইজার প্যালেট নিয়েছি, যে প্যালেটটার মধ্যে ব্লাশার অ্যান্ড কন্ট্যুর দুটো একসাথে আছে। দেন আমি একটা পিঙ্ক এবং অরেঞ্জ দুটো মিক্সড করে নিয়েছি। একটা ব্লাশার ব্রাশ নিয়েছি যেটা লন্ডন প্রাইমের। এই ব্রাশটা দিয়েই আমরা ফেসে মডেলকে বলেছি একটু স্মাইল করতে। এরপরে আমরা খুব সুন্দরভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করে ফেললাম। অ্যাপ্লাই করার পরে আমরা কি করব, পাউডার সেট করব। পাউডার সেটটা করার সময় আমরা ব্লাশারটা দেখে নেব যে এদিক ওদিক একটু হয়েছে কিনা, তাহলেও কিন্তু আমরা এই NC15 দিয়ে, দেখো এইভাবে NC15 দিয়ে আমরা একটু সেট করে নিচ্ছি। দেন আবার আমরা পলিশিং ব্রাশ নেব, নিয়ে পলিশ করব। এরপরে আমরা ফেসে হাইলাইটার ইউজ করব। হাইলাইটার বলতে আমরা পাউডার হাইলাইটারের কথা বলছি। ফার্স্ট আমরা হুজো ইউজ করছি। আমি যে ব্রাশটা ইউজ করছি এটা কিন্তু ব্লাশার ব্রাশ।
সবাই এই ব্রাশটা ইউজ করতে যাবে না, কারণ যাদের অভ্যাস নেই তাদের কিন্তু হাইলাইটটা এদিক ওদিক ছড়িয়ে যাওয়ার চান্সেস থাকে। তোমরা অবশ্যই ফ্যান ব্রাশ ইউজ করতে পারো হাইলাইটিংয়ের জন্য। আমরা এই পার্টগুলোতে হাইলাইট করে ফেললাম। এরপরে আমরা ম্যাকের সফট অ্যান্ড জেন্টলি শেড নাম্বার হাইলাইটারের এই হাইলাইটারটা নিয়ে আমি ফেসে আবার হাইলাইটিং করে নিলাম। যেখানে যেখানে দেখো হোজো দিয়েছিলাম আমি সেখানে আর একবার করে এই ম্যাকের এই হাইলাইটারটা ইউজ করে ফেললাম। এরপরে আমি একটা আরবান ডিকের একটা আমি ব্ল্যাক আউট নিয়েছি, যেটা পাউডার বেসে রয়েছে, এবং এটা আমি আয়ের নিচে খুব ভালোভাবে স্মাচ করে নিলাম। আমি কিন্তু কাজলও লাগাইনি এবং লাইনারও লাগাইনি। এই ব্ল্যাক আউটটা দিয়েই আমি সুন্দরভাবে চোখের নিচটা স্মাচ করে দেব। এরপরে আমরা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড নেব, ডার্ক ব্রাউন, এবং ডার্ক ব্রাউন নিয়ে সেটা আমি আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি সুন্দরভাবে স্মাচ করব, যাতে এদিক ওদিক সরে না যায়। আমরা যে ব্রাশটা ইউজ করেছি সেটা ম্যাকের ব্রাশ। তোমরা চাইলে কিন্তু প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ ইউজ করতে পারো। এছাড়াও তোমরা T16 ব্রাশ ইউজ করতে পারো, যেটা ভীষণই ভালো। এরপরে আমরা আইশ্যাডো কমপ্লিট হয়ে গেছে, ল্যাশও লাগিয়ে ফেলেছি। দেন আমরা লিপস্টিক লাগাচ্ছি। লিপস্টিকটা আমরা লাগিয়েছিলাম আজকে ডিল্যান্সি প্যালেট থেকে, এবং লিপ গ্লস লাগাচ্ছি রিকর্ডের। এরপরে আমরা একটু সিঁদুর লাগিয়ে নেব, যেহেতু স্টুডেন্টরা সিঁদুর পরানোটা দেখতে চেয়েছে। আমরা একটা ব্রাশ নিয়েছি, মডেলকে পেছন দিকে একটু হেলিয়ে দিতে বলেছি। এরপরে আমরা সিঁদুর নিয়ে একটু কপালের মধ্যে স্মাচ করে দেব। এরপরে আমরা সিঁদুর পরানো হয়ে গেলে আমরা কিন্তু একটা টাফটের একটা স্প্রে নেব, এবং টাফটের স্প্রেটা দিয়ে খুব ভালো করে স্প্রে করে দেব সিঁদুরটার মধ্যে, যাতে এদিক ওদিক স্মাচ না হয়। আমাদের মডেল রেডি। দেখো তো কেমন লাগছে, ভারী মিষ্টি লাগছে। তো তোমরা জানিও কমেন্ট করে অবশ্যই কেমন লাগছে। আজকে ফুল টিউটোরিয়ালটি তোমাদেরকে শেয়ার করলাম। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা কমেন্ট করে জানিও কী ধরনের মেকআপ তোমরা দেখতে চাইছো। ওকে, বাই, থ্যাংক ইউ সো মাচ।